পড়ছিলাম তাজমহল, কলমে প্রেমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা 11। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো তারপর থেকে। একটা গানও রুচিসম্মত না। সাইনা চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কি। কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো, তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান সাইনার মন মতো হলো। আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া। দামান বউ। তিতলি তাসনুভা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুভার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনি আজি দুল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। আজও হাই রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে নিয়ে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনই ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। সাইনা সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলেছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে। শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজেই প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে এই একই কাজই করতো। তার এঙ্গেজড স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্প্যারোস গ্রুপে পোস্ট করেছে। বলেছে ওই আপুটা এঙ্গেজড স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা 1 নম্বরের ছোট লোক। ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়। নেচে গিয়ে গলায় ঝুলে পড়ে। এদের মতো মেয়েদের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। সাইনা জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরো বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে। কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকী ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সেই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও সাইনা তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়। সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। অজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়েছিল অজুর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো, আঙুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা, তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত? ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকেই সে মানুষ মনে করতো না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে। তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়ছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো সেলফ চাপা পড়ে আছে।
হাসি ঠাট্টা আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আরেকটা মৃত্যু। তাসনুভা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুভার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুভা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতেই তাসনুভা বলল, ছবি। যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। শাইনা বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিতে বাড়ি দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শাইনা ডান গালে লাগাতে যাবে, তখনই শাইনা পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করলো। এগিয়ে এসে শাইনার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গায়ে হলুদ লাগিয়ে দেবে শাইনা, তারপর চলে যেতে পারবে। শাইনা গাল থেকে হলুদটুকু মুছে ফেলছে। তাসনিম আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শাইনা, ভাইয়ার গালে। শাইনার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শাইনা বাটি থেকে হলুদই নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল, তারপর হাতটা তুলে নিজের গালে ছোঁয়ালো। শাইনা নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিচ্ছিল হাত দিয়ে। হলুদগুলো কসলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হুল্লোড় করছে। শাইনা দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো। জানতে চাইলো, ব্যাটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। শাইনা আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুভা সবাই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস, জড়াই ধরলে কি করবি? কাল রাতে শাইনা দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুভা আর তাসনিম রওশনার আগে এসে সবটা খুলে বলেছে। তাসনুভা বলল, ভাইয়া তার গায়ে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রওশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গায়ে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো, তখন মনে হচ্ছিল কেঁদে দেবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুভা বলল, কি হবে মানে? ভাইয়া আর ও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও শাইনা এড়িয়ে যায়, মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার 7 কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি। শাইনা ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দাম মেয়ে তোলার কি দরকার ছিল? রওশনারা ধমকে বললেন, আসতে বলো নোভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানা হেঁচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয় থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো, সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত, ওই দোকানে ওরা ঢুকতে পারতো না। যে ঘাটে গোসল করতো, ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদে যে কাতারে দাঁড়াতো, ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেসব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকদ ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুভা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো, ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না।
এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনে পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে। চারিদিকে সাজ সাজ ড্রপ। সন্ধ্যা নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফর্মে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙুর, আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামতো খালতো ভাই বোনেরা। যেহেতু একটাই স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। সাইনাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে। সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চি দ্বারা। সাইনার বাবা 2টো গরু কিনেছে। একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। সাথে 7টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, সাইনার ফুপুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে, 2টো গরু জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। সাইনার বান্ধবীরা এসেছে। সাইনা তাদের পেয়ে খুব খুশি। সাইনাকে জিজ্ঞেস করলে ভাইয়ার সাথে দেখা করা। সাইনা বলল আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। সবাই খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলেই তার খালাম্মা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দে। বান্ধবীরা সাইনাকেও তাদের সাথে বসিয়ে দিল। বলল আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির 2টো ডেকচি মজা হয়েছে। 3 নম্বর ডেকচিটা ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানে বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা সাইনার ফুপুরা বলা বলি করছিল। সাইনা এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখী হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনদেরকে তদারকি করছিল। তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলল ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুপো শাশুড়ি বসেছে, যাও তাদের কিছু তুলে টুলে দাও। সাইনার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে হাসি ঠাট্টা করে। তাকে দেখে বলল জামাই সাহেব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দিই। ফুপু সাইনার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল ওরা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। সাইনা একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে ভালো মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। সাইনা ঘোমটা আরও নামিয়ে খেতে লাগলো। সানজুকে তাড়া দিল, হাঁ করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা। সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল তিতলি নুভা সহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। সাইনার পেছনে যাওয়া মাত্রই সাইনা বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল ওর খাওয়া শেষ তাই। সাইনার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ। শাড়ির পাড়, ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুভাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু সাইনার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর সাইনাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। সাইনা বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ। সাইনা স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল মুখে হাসি আন।
হাসি নেই বলে কত কথা হচ্ছে, শুনতে পাচ্ছিস না? সব কিছু শিখিয়ে দিতে হবে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্য দিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করেছে। তাসনুভা বলে বেড়াচ্ছে সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা। সবাই শাড়ি পরা, ফুলের গহনা পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথা থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। শাইনা কেক কেটে ননদদের মুখে দিল। তাসনুভা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শারমিলা আর সাবরিন, কারণ শাইনাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা উঠবে, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুভাও বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলার শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো। হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফ এলো তারপর। তিন ভাই একসাথে স্টেজে উঠলো। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় শাইনার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। শাইনা তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজে গুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনরা একসাথে বসে কেক কাটলো। মা বাবাও এলো। ফুপু, মামি, খালা সবাই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এই জন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে। এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তাসনুভা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে ধরলো তাকে। তাসনুভা তার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব। শাইনাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো। আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে। বুঝিয়ে বলবি। নেমে যাও বলে ঠাস ঠাস করে মারবো। তাসনুভা হনহনিয়ে চলে গেল। শাইনা তার বান্ধবীর সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠলো। তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষে হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল শাইনাকে স্টেজে তুলতে। তিতলি শাইনাকে নিয়ে এলো। স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজনের খাওয়ালো। রওশন আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতেছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনে পক্ষ বলছে বর জিতেছে, তাদের মেয়ে সুন্দর। আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে। সবাই তাদের নাচুনি বুড়ি বলে। শাইনাকে ঘিরে ঘিরে কি সব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শাইনার বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইলো জামাই বেটা কই গো। শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শাইনার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কি সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতের গানে ফিসফিস করে বললেন, দাদু ভাই, ওদের টাকা দিতে হবে। গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে শাইনা অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলা শাইনা তাজদারের বুকের সামনে এসে থমকে গেল। চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 60,000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনুভা বলল, সবাই শুধু টাকার মজনু। দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে। অসহ্য। বুড়িগুলো টাকা দিয়ে তাজদার শাইনার হাতটা ধরলো। শাইনা চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শাইনা অবাক হয়ে গেছে। শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, ও মা, বউ নিয়ে কই যাচ্ছে? রওশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুভার বান্ধবী। তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সরিয়ে ফেলা হয়েছে। সেখানে শাইনাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনুভাকে ইশারায় কিছু একটা বলল। শাইনাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল।
শর্মিলা এসে সাইনাকে বলল, ওনাদের হাতে পড়ে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। সাইনা কিছু বলল না আর। সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মানে লেগেছে। তাসনুভা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহুব এটার মতো। সাইনাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। তার দু হাতে মেহেদি পরানো হচ্ছে। ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল, আরে ভাই, এতদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। শাহিদা বেগম বললেন, মারে মা, এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পড়ার সময় ঝিমোচ্ছে সাইনা। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পড়ানো শেষ হলো। সে দেখলো তার হাতের তালুতে তাজদার সিদ্দিকের নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে। সাত পুকুরের পানি তুলতে যেতে হবে। সাইনা তখনও বিছানায় সাজ নিয়ে দু হাত মেলে দিয়ে শাড়ি নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে, ওঠ শানু, ওঠ। সাইনা বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, সাইনা ওঠো, বিয়ের দিন এভাবে ঘুমোতে নেই, পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, ওঠো। সাইনা কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আলসেমি নিয়েই পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। শ্বাস ধুয়ে নিল। নারকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো। চুলের জট ছাড়াতে লাগলো চাস্তো বোনকে দিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো। তাসনুভা লিখেছে, সাইনার মেহেদির ছবিগুলো দাও। সাইনা তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুভা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপর এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে সাইনা চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকিও। তাসনুভা বলল, আজব, নামটা কোথায় সাইনা? সাইনা চুপ। তাসনুভা আবারও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখা নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হাতে লেখো নাম, মেহেদি মুছে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছে তখন সত্যি হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাতে হাহা ডিরেক্ট দিল। দাদিমা এসে বলল, জট সারছে? সাইনা বলল, হুম। 7 পুকুরের পানি আসুক, তারপর গোসল নেবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নি, শাড়িটা পাল্টা। সাইনা ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকি, গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাচ জামাই 7 পুকুরের পানি দিয়ে গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এলো, আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিক খিক করে হাসতে লাগলেন। সাইনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বেয়াদব বুড়ি,